হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.3.3 দেখার 6.3.3 ফর্মাল ভার্সেস ইনফর্মাল রাইটিং এর মধ্যে যে ডিফারেন্সেস আছে সেগুলো জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখানে আমাদেরকে বলছে যে রিড দ্য নোট ফ্রম দ্য বক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা নোট দেয়া আছে ফর্মাল রাইটিং এবং ইনফর্মাল রাইটিং এর উপরে অ্যান্ড বিলো নিচে অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স দ্যাট ফলোজ, এবং নিচে কিছু কোশ্চেন দেয়া আছে সেগুলো আলোচনা করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি ফর্মাল ভার্সেস ইনফর্মাল। এখানে ফর্মাল বলতে আমরা কি বুঝি, যেটা পুরাটাই অফিসিয়াল প্যাটার্ন, আর ইনফর্মাল বলতে একেবারে ব্যক্তিগত বা ক্যাজুয়াল বা অ্যাজ ইউজুয়াল বিষয়গুলো। তো উই রাইট ভেরিয়াস টাইপ অফ টেক্সট ফর ডিফারেন্ট পারপোজ। আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের লেখা লিখে থাকি। পার্সোনাল লেটার লিখে থাকি, অফিসিয়াল লেটার লিখে থাকি, অ্যাপ্লিকেশন, তার প্যারাগ্রাফস, কম্পোজিশন, পোয়েম অ্যান্ড মিনিমো। দে ক্যান বি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। আমাদের লেখার মধ্যে যত কিছু আছে, কিছু ফর্মাল, কিছু ইনফর্মাল। উই ইউজ ফর্মাল। আমরা কি করি? উই ইউজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। বিভিন্ন সিচুয়েশনের উপরে বেসিস করে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট ব্যবহার করা হয়। বিসাইড দিস টু স্টাইল অফ রাইটিং আর ডিফারেন্ট ইন মেনি স্পেক্টস। এই যে ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে কি রয়েছে, বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। তো আমরা জানি যে ফর্মাল রাইটিং, হোয়েন ইউ রাইট ফর আ অডিয়েন্স, যখন আমরা কোনো অডিয়েন্সের জন্য লিখে থাকি, উই ডু নট নো অন আ পার্সোনাল লেভেল, আমরা তার পার্সোনাল লেভেলটা জানি না। উই ইউজ ফর্মাল স্টাইল অফ রাইটিং, তখন আমরা ফর্মাল স্টাইলটা লিখে থাকি। ইট ইজ টিপিক্যালি মোর কমপ্লেক্স দেন ইনফর্মাল ফিচ অফ টেক্সট। মানে জেনারেলি মোর কমপ্লেক্স দেন এন ইনফর্মাল ফিচ অফ টেক্সট। দ্য ফর্মাল রাইটিং হ্যাজ লেস পার্সোনাল টোন। ফর্মালের মধ্যে কোনো পার্সোনাল টোন থাকে না। মোর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেখানে পুরোই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ থাকে। উই ইউজ দ্য ফর্মাল টাইপ অফ রাইটিং। আমরা একাডেমিকের ক্ষেত্রে, প্রফেশনালের ক্ষেত্রে, লিগাল পারপোজের ক্ষেত্রে আমরা ফর্মাল রাইটিং ব্যবহার করি। ফর্মাল রাইটিং ইজ আ বিট ডিফিকাল্ট অ্যান্ড উই হ্যাভ টু কনসিডার সাম এসেনশিয়াল পয়েন্টস টু কিপ ইন মাইন্ড, সাচ এজ, আমরা যখন ফর্মাল কোনো রাইটিং লিখব তখন কিছু বিষয় আমরা মাথায় রাখবো, বিশেষ করে ওয়ার্ড চয়েস অ্যান্ড শব্দ চয়ন অথবা টোনগুলো হবে অবশ্যই ফলাইট, অ্যান্ড লেস ফ্রিকুয়েন্ট ইউজ অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন, যেখানে ফার্স্ট এবং সেকেন্ড পার্সন খুব কম ব্যবহার হবে, সিঙ্গুলার প্রোনাউন কম ব্যবহার হবে, ইউজ অফ কোয়েসিভ ডিভাইস, যেখানে কোয়েসিভ ডিভাইস ব্যবহার হবে, ফলাইট অ্যান্ড লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি ব্যবহার হবে, অ্যান্ড অ্যাভয়েডিং রিপিটেশন ওভার জেনারেলাইজেশন, এখানে কোনো ধরনের রিপিটেশন থাকবে না। ইউজ অফ প্রপার স্পেলিং, সঠিক স্পেলিং ব্যবহার হবে, কোনো ধরনের কনস্ট্রাকশন থাকবে না, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক্স থাকবে না, শর্টেজ থাকবে না, ফুল গ্রামাটিক্যাল সেন্টেন্স থাকবে। তারপরে কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে ক্লিকি, তারপর কলিকুয়াল ডিকশনস, এরপরে অ্যাব্রিভিয়েশনস আর জেনারেলি অ্যাভয়েডেড। এই ধরনের বিষয়গুলো কিন্তু ফর্মালে কোনো স্থান নেই। সেন্টেন্স আর ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড, সেন্টেন্স একটা পরিপূর্ণ ধারণা থাকবে এমন সেন্টেন্স এবং বড় বড় সেন্টেন্স ইউজ করা হবে। লং সেন্টেন্সেস বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড কমন থাকবে। লেস ফ্রিকুয়েন্ট ইউজ অফ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এখানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ব্যবহার কম থাকবে। সিঙ্গেল ওয়ার্ড ভার্ব আর প্রিপেয়ার টু ফ্রেজাল ভার্ব। তারপরে নো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ থাকবে না। নো স্টাইলিস্টিক উইদাউট প্রপার প্রিফারেন্সেস, কোনো প্রপার প্রিফারেন্সেস ছাড়া কোনো স্টাইলিস্টিক্স থাকবে না। অ্যান্ড ফুল অফ অবজেক্টিভিটি, ইমপার্সোনাল স্টাইল, এটা একদম অ্যাকশনের বেসিস হবে, অ্যাকশন বেসিস হবে। অ্যান্ড হ্যাভ রেফারেন্সেস টু সাপোর্ট দ্য আর্গুমেন্ট, অবশ্য আর্গুমেন্টকে সাপোর্ট করেই টেক্সটটা গ্রো হবে। ইনফর্মাল রাইটিংটা কোন ধরনের? যে উই ইউজ ইনফর্মাল রাইটিংস ফর পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল কমিউনিকেশন। আমরা মূলত ইনফর্মাল রাইটিংটা ব্যবহার করি আমাদের ব্যক্তিগত বা ক্যাজুয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে। হোয়ার আ ফ্রেন্ড অ্যান্ড লেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, এখানে মূলত একবারে ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ বা লেস
ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ইনফর্মাল রাইটিং স্টাইল, এখানে ইনফর্মাল রাইটিং স্টাইলে পার্সোনাল অ্যান্ড ইমোশনাল টোন ইজ ইউজড, এখানে পার্সোনাল টোন থাকে, ইমোশনাল টোন থাকে। রিডার ইজ ডিরেক্টলি রেফারেন্সেস টু দ্য ওয়ার্ড ইউ অর ইউর, ইউ এবং ইউর বলে সম্বোধন করে থাকে। ইট ইজ ইউজ হোয়েন রাইটিং পার্সোনাল ইমেল, তারপরে টেক্সটিং, মেসেজিং, লেটার্স টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যখন আমরা এই ধরনের লেখাগুলো মূলত হয়ে থাকে যখন আমরা বন্ধুদেরকে লিখি, যখন ব্যক্তিগত কাউকে মেইল করেই। অ্যান্ড ইট ইজ ডাইরেক্ট ফ্রম রাইটিং হুইচ ইউজেস, এটা হচ্ছে ডাইরেক্ট রাইটিং, ডাইরেক্ট ফর্ম অফ রাইটিং, যেখানে ব্যবহার করা হয় কন্ট্রাকশন, অ্যাব্রিভিয়েশন অ্যান্ড শর্ট সেন্টেন্সেস, যেখানে থাকে শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, অর্ডিনারি সেন্টেন্সেস, পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ মোড থাকে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্সন ব্যবহার করা হয়, ইডিয়মস ফ্রেজ ব্যবহার করা হয় অথবা প্রেজাল ভার্ব ব্যবহার করা হয়। তো এখানে কিছু কোশ্চেন আছে, এই চ্যাপ্টারে আমরা কোশ্চেনগুলো আলোচনা করব। হুইচ সিচুয়েশন আর ফর্মাল টেক্সট ইউজড ইন, কোন সিচুয়েশনে ফর্মাল টেক্সটগুলো ব্যবহার করা হয়? ফর্মাল টেক্সট আর ইউজড ইন প্রফেশনাল অ্যান্ড একাডেমিক সিচুয়েশনস। ফর এক্সাম্পল, ফর্মাল টেক্সট আর ইউজড ইন একাডেমিক রিসার্চ পেপার, বিজনেস রিপোর্ট, লিগাল ডকুমেন্টস অ্যান্ড অফিসিয়াল করেসপন্ডেন্স, নিউজ পেপার, এগুলোতে ফর্মাল টেক্সট ব্যবহার করা হয়। টেক্সট বুকে ফর্মাল টেক্সট ব্যবহার করা হয়। হুইচ স্টাইল ফর্মাল অর ইনফর্মাল ডু উই ইউজ উইথ ফ্যামিলি মেম্বার অ্যান্ড ফ্যামিলি, আমরা যখন ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডদের সাথে আমরা যখন কি করি, লিখি, তখন আমরা কোনটা ব্যবহার করি, ফর্মাল না ইনফর্মাল? উই জেনারেলি ইউজ অ্যান ইনফর্মাল স্টাইল অফ রাইটিং হোয়েন এনিথিং রাইট টু ফ্যামিলি মেম্বার অ্যান্ড ফ্রেন্ডস, যখন ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডদেরকে আমরা লিখি তখন ইনফর্মাল স্টাইল আমরা ব্যবহার করি। তো এখানে বলছে রাইট 5 সেন্টেন্সেস ইন ফর্মাল অ্যান্ড 5 সেন্টেন্সেস ইনফর্মাল স্টাইল। আমরা এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে, আমরা এখান থেকে নিতে পারি ইট ইজ রিকমেন্ডেড, এটার পরিবর্তে আমরা নিতে পারি উই কমেন্ডেড। আপনারা বাকিটা নিজের মতো করে গঠন করে নিয়েন। ইট ইজ নেসেসারি ফর মি টু, ইট নিড টু, ইট ইজ নেসেসারি ফর ইউ টু, ইউ ডোন্ট, যাই হোক, ইট ইজ মাই ওপিনিয়ন দ্যাট আই থিঙ্ক। তাহলে ফর্মালে ইট ইজ মাই ওপিনিয়ন, ইনফর্মালে আই থিঙ্ক, ফর্মালে ইট ইজ রিকমেন্ডেড, ইনফর্মালে উই রিকমেন্ডেড। I would really appreciate it if you could, এখানে could you, ইনফর্মালে could you, I would like to remind you, এটা don't forget, তার appreciate your assistance, thank you। তাহলে ফর্মালে হচ্ছে appreciate your assistance, ইনফর্মালে হচ্ছে thank you। এমনিভাবে অথবা আমরা এখান থেকে নিতে পারি nice to meet you, এটা হচ্ছে ইনফর্মাল, আর it's pleasure to meet you, এটা ফর্মাল। worried about you, concerned about you, just a note to say I am writing to inform you, I have a creative mind, I am highly innovative, thanks a lot, I appreciate your assistance। এগুলা থেকে আমরা ফর্মাল ইনফর্মাল নিতে পারি। আজকে পর্যন্ত, পরবর্তী কন্টেন্ট 6.3.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।